একজন স্টার সেন্ডার তার পকেটের টাকা খরচ করে স্টার দিয়ে থাকে। স্টার সেন্ডারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। স্টার সেন্ডারের কমেন্টসের রিপ্লে সাথে সাথে করলে স্টার সেন্ডারের কমেন্টস মোস্ট রিলিভেন্ট কমেন্টের মধ্যে থাকবে, যেটা কিনা তার স্টার সেন্ডারের ফলোয়ার গেইন করতে এবং ফলোয়ার পেতে সাহায্য করবে। এই কমেন্টস থেকে উনি তার ফলোয়ারটা গেইন করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হলো একটু আগের ব্লগ, যেহেতু ঈদ গেল বড় ভিডিও শেয়ার করতে পারিনি। ঈদের দিনের পর্যন্তই ব্লগ শেয়ার করেছি। তো এইটা ঈদের 3 দিনের ব্লগ। 3 দিনের দিন আসলে পোলাও মাংস সব কিছুই রয়ে যাওয়ার কারণে আমি পোলাও দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম, আর ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে একটু ঘোরাঘুরি, এটা তো থাকছেই। যেহেতু ঈদের বন্ধ, তাই ঈদের বন্ধের মধ্যে বাসায় বসে থাকাটা আসলেই ভালো লাগে না। এই জন্য আমি পোলাওটা দিয়েই আমি একটু ফ্রাইড রাইস বানাতে বানাতে যে কথাটা বলছিলাম, যে আমাদের স্টার সেন্ডাররা আমাদের কষ্ট করে স্টার দেয় এবং স্টার দিতে তার পকেটের টাকাটা খরচ করেই স্টার দেয়, এবং এই স্টারটা আমরা পেয়ে আমাদের উইকলি চ্যালেঞ্জ সহ আদার্স সব কিছু আমরা পূরণ করতে পারি। আমাদের যে স্টার চ্যালেঞ্জগুলো থাকে ওগুলোই আমরা পূরণ করতে পারি। তো এই জন্য আমাদের স্টার সেন্ডারদের প্রতি সম্মান দিতে হবে অবশ্যই। স্টার চ্যালেঞ্জ স্টার যারা সেন্ড করবে তাদের সেন্ড করার সাথে সাথে তাদেরকে রিপ্লে কমেন্ট করতে হবে এবং তাদের সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক করতে হবে। যেহেতু স্টার আমরা পেয়ে আমাদের উইকলি চ্যালেঞ্জগুলো খুব সহজেই পূরণ হয়ে যায়, তাহলে আমাদের সামান্য এটুকু করতে কেন এত দ্বিধা? অবশ্যই আমরা এটুকু করে নিব। আর স্টার ভাইয়ারা যারা স্টার দিয়ে থাকেন তারা নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদেরকে চ্যালেঞ্জের ফিল আপ করতে সাহায্য করে। তো অবশ্যই তাদের সাথে যুক্ত হয়ে আমরা কাছে আমাদের পেজটাকেও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বিকালবেলা ঘুরতে চলে আসলাম পার্কে, অনেক মানুষ ছিল যেহেতু ঈদের 3 দিনের দিন। তো অনেক মানুষ পার্কের মধ্যে পুরো মেলার মতো হয়েছিল। বাইরে অনেক জিনিসপত্রও পাওয়া যাচ্ছিল, আর মাঠের মধ্যে বাচ্চারা খেলা করছিল। তো এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ঈদের সময় বের হওয়া মানে হলো অনেক গ্যাদারিং হতেই হবে, মানে গ্যাদারিং ছাড়া কোনো জায়গায় নেই। উত্তরা দেখে মনে হয় একটু কম, গুলশানের দিকে গেলে তো আরও বেশি। তো আমি তো উত্তরার মধ্যেই আছি, তো উত্তরার মধ্যেই ঘুরে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মসজিদের গেট দিয়ে আসছি, বন্ধ ছিল। মেন রোডে এসে রিক্সা নিলাম।